2024 সালে 36শে জুলাই যে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি, আমরা বলতে পারি যে বাংলাদেশের একটা নতুন স্বাধীনতা আমরা দেখতে পেয়েছি এবং সেই স্বাধীনতার 1 বছর পূর্তি আজকে। তো বাংলাদেশের মানুষ একটা বৈষম্যহীন ন্যায় বিচারপূর্ণ অর্থাৎ ইনসাফপূর্ণ একটা সমাজ দেখতে চেয়েছিল, তার প্রতিফলন আমরা দেখতে চাই। তো এই দীর্ঘ 1 বছর আমরা দেখতে পেয়েছি যে দুঃশাসন, দুর্নীতি অনেক কমে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আজকে যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হতে যাচ্ছে, আমরা প্রত্যাশা করব যে এখানে একটা ইনসাফপূর্ণ একটা সমাজ গঠিত হবে এবং বাংলাদেশের দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি থাকবে না, ধর্ষণ থাকবে না এবং সবাই সময় মিলে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই এবং শান্তিপূর্ণ একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। গত 1 বছর ডক্টর ইউনূস কেমন দেশ চালিয়েছে? 1 বছরে আমাদের যে প্রত্যাশাটা ছিল, আমরা বলবো না যে আমাদের প্রত্যাশা পরিপূর্ণভাবে পূর্ণ হয়েছে, তবে আলহামদুলিল্লাহ প্রত্যাশা পূরণের অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূল বিষয়। তবে আমরা আরো ভালো কিছু প্রত্যাশা করি এবং সামনে যে একটা নির্বাচন অনুষ্ঠিত হবে, আমরা চাই এই নির্বাচনটা একটা ফেয়ার নির্বাচন হোক এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হোক, যেখানে কোনো দল এখানে তাদের বরত্ব দেখাবে না, তাদের শক্তিমত্তা দেখিয়ে কারো ভোট ছিনিয়ে নেবে না, ভোট কিনে নেবে না, জোর জবরদস্তি করে মানুষের ভোটাধিকার হরণ করবে না। অর্থাৎ মানুষ তাদের ইচ্ছা মতো এবং তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারবে, আমরা সেটা চাই। এবং যোগ্য প্রার্থীরা যেন এই দেশকে পরিচালনা করে, সৎ, ন্যায় এবং সুশিক্ষিত মানুষ যেন দেশ পরিচালনা করে, শুধু শিক্ষিত না, সুশিক্ষিত এবং ইনসাফপূর্ণ একটা সমাজ আমরা দেখতে চাই। আসলে উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতি আছে, পিআর পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। তবে বাংলাদেশের ক্ষেত্রে আমরা চাই যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যদি হয় এবং সেখানে যদি পিআর পদ্ধতি হয়, পিআর পদ্ধতি হলে কোনো একটা দল কখনো ফ্যাসিস্ট হতে পারবে না, স্বৈরাচার হতে পারবে না। এই জন্য পিআর পদ্ধতিটাও দরকার এবং তবে সেটা যেন সিস্টেম মাফিক হয়, যেন সেখানে যেন কেউ জুলুমবাজ হিসেবে ফিরে আসতে না পারে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আগেও ছিল, সেখান থেকে কিছুটা হলেও নিচে নেমে এসেছে, কিংবা আমরা বলতে পারি যে স্বাভাবিক মোটামুটি একটা পরিস্থিতি আছে। হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো আমরা সিন্ডিকেটকে পুরোপুরি ভেঙে দিতে পারি নাই, আর বর্তমান যে সরকার আছে এই সরকার পুরোপুরি সিন্ডিকেট ভাঙতে পারবেও না। একটা নির্বাচিত সরকার আসলে আমরা আশা করি সেই সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দিতে পারবে ইনশাআল্লাহ। তবে এখনো আমরা দেখতে পাচ্ছি একটা স্বৈরাচারী শাসক দল চলে গিয়েছে, কিন্তু এখন অনেকেই স্বৈরাচারী হয়ে যাওয়ার জন্য বা হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে। নতুন চাঁদাবাজদের উপদ্রব হচ্ছে বা সূচনা হচ্ছে, আমরা সেই নতুন করে চাঁদাবাজি দেখতে চাই না। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে একটা মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করা হয়েছে এবং পাথর মেরে তাকে হত্যা করেছে। এই চিত্র আমরা বাংলাদেশে দেখতে চাই না, এই চিত্র আমরা দেখতে চাই না। আমরা একটা ইনসাফপূর্ণ সমাজ দেখতে চাই। এটা আমাদের আগামী প্রজন্ম যারা আছেন তারা এই পরিবেশ দেখে শিখবে যে আমরা কিরকম ভাবে একটা আন্দোলনের পরে বাংলাদেশে আমরা কি প্রত্যাশা করি, সেই বিষয়ে তারাও একটা ধারণা নেবে এবং তারা তাদের বাংলাদেশে কিরকম ভাবে পরিবর্তন আনবে সেই বিষয়গুলো যেন তার ভিতরে সচেতনতা তৈরি। আমি আসলে জুলাই ঘোষণার আমার প্রত্যাশা হচ্ছে আমাদের বিগত যে স্বৈরাচার ফ্যাসিজম তৈরি হয়েছিল তার শুধু মুখের বুলিটাই ছিল, এই মুখের বুলি দিয়ে মানুষ কিন্তু মন বলে নাই। তা আমরা যা পরবর্তীতে চাই সেগুলা ঘোষণাপত্র না, বাস্তবায়নের মাধ্যমে চাই। যেই বাস্তবায়ন হলে মানুষ উপকৃত হবে, মানুষের আকাঙ্ক্ষা প্রকাশিত হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এখন ঘোষণাপত্র তো অনেকেই আছে, বইয়ে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কথা লেখা, বাস্তবায়ন আমরা চাই ঘোষণাপত্র